তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে কিন্তু তোমাদের এখানে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদনের ডেট, সেই আবেদনের ডেটও তোমাদের কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে। অনলাইন মোডে কিন্তু এখানে আবেদন করতে হবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশান কি দরকার, তো সবার প্রথমে বলে রাখি। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য যে পোস্টে আবেদন করো না কেন, তো সব পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম কিন্তু তোমাদের এখানে সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন হবে না। তো সমস্ত রকমের ডিটেল সম্পর্কে আলোচনা করব। ফিজিক্যালে তোমাদের কী কী করানো হবে, হাইট, চেস্ট এবং তোমাদের এখানে বেতন কত করে দেওয়া হবে, আবেদন করার জন্য লাস্ট ডেট কী দেওয়া হয়েছে, এক্সাম প্যাটার্ন কি রাখা হয়েছে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডাইরেক্টরেট জেনারেল সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। নিচে তোমাদের এখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। নিচে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, নোটিশ প্রকাশের ডেট বলা হয়েছে এপ্রিল মাসের 8 তারিখে কিন্তু তোমাদের এই যে নোটিশ, সেই নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে। রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ নিয়োগ করা হবে। আবেদন তোমাদের কিন্তু এখানে এপ্রিল মাসের 20 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট এবং ফি পেমেন্ট করার জন্য লাস্ট ডেট রাখা হয়েছে 19/5/2026, অর্থাৎ মে মাসের 19 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন ফি পেমেন্ট করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে, তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন অনলি। তো অনলাইন মোডে যারা আবেদন করবে তাদের ফর্মটি এখানে অ্যাকসেপ্ট করা হবে। নো আদার মোড ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ইজ অ্যালাউ। তো অনলাইন মোড ছাড়া বাকি মোডে আবেদন করলে তোমাদের ফর্ম কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। এবং নিচে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে স্টেট অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। এবং নিচে তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ সিলেকশন প্রসেস বলা হয়েছে। তো প্রথমে তোমাদের পিটি/পিএইচডি নেওয়া হবে। তো পিটি/পিএইচডি যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম, তারপর তোমাদের স্কিল টেস্ট অর্থাৎ ট্রেড টেস্ট নেওয়া হবে, তারপর ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম, তারপর এখানে আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো তোমাদের যে এক্সাম নেওয়া হবে তো সিবিটি এক্সাম, সেই সিবিটি এক্সাম ইংলিশ এবং হিন্দি দুইটি ভাষার মধ্যে তোমাদের কিন্তু এখানে যে কোনো একটি ভাষা তোমাদের চুজ করতে হবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে তোমাদের কিন্তু এখানে পে স্কেল এবং তোমাদের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো পে স্কেল বলা হয়েছে যেহেতু তোমাদের এখানে কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে তো লেভেল 3-এর বেতন দেওয়া হবে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে বেতন পাবে। ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান পোস্টের জন্য টোটাল এখানে বলা হয়েছে 9,175টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এই ভ্যাকেন্সির মধ্যে ছেলেদের জন্য বলা হয়েছে 9,096টি ভ্যাকেন্সি ছেলেদের জন্য দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য এখানে 79 অর্থাৎ 79টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে স্টেট অনুযায়ী ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা এই ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে, খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে এখানে বলা হয়েছে সিটিজেনশিপ, তো অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এবং এজ লিমিট। তো তোমরা যারা কনস্টেবল ড্রাইভার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বয়স চাওয়া হয়েছে 21 বছর থেকে 27 বছর। তো যাদের এখানে 21 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়সটি কিন্তু এখানে 1/1/2026 এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে 21 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং ডেট অফ বার্থ বলা হয়েছে এখানে 2 জানুয়ারি 1999 থেকে 1 জানুয়ারি 2005-এর মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে। এবং তোমরা যারা এই সব পোস্টে আবেদন করবে এখানে কনস্টেবল, মোটর মেকানিক ভেহিকাল, তারপরে এখানে কুবলার, কার্পেন্টার, টেইলার, তারপরে এখানে ব্রাস ব্যান্ড, তারপরে এখানে পাইপ ব্যান্ড, তারপরে এখানে বলা হয়েছে তোমাদের এখানে গার্ডেনার, তারপরে এখানে বলা হয়েছে বুগলার, পেইন্টার, কুক। তো বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এই সব পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বয়স বলা হয়েছে 18 থেকে যাদের এখানে 23 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। SC/ST হয়ে থাকলে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি।
এরপর দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমরা যারা ড্রাইভার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মিনিমাম যাদের এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো যাদের এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে হেভি ট্রান্সপোর্ট ভেহিকাল ড্রাইভিং লাইসেন্স রয়েছে অর্থাৎ যাদের এখানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে বলা হয়েছে তোমাদের এখানে মেকানিক মোটর ভেহিকাল। তো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু মাধ্যমিক পাস প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে মিনিমাম 2 ইয়ারের যাদের এখানে ডিউরেশনের সঙ্গে তারা আবেদন করতে পারবে, অথবা যাদের এখানে ওয়ার্ড দিয়ে এখানে বলা হয়েছে মাধ্যমিক প্লাস যাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ করা রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট রয়েছে মেকানিক মোটর ভেহিকালের এই ট্রেডে তারা আবেদন করতে পারবে। 3 ইয়ার ডিউরেশনের সঙ্গে তোমাদের কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে বলা হয়েছে ফর অল আদার ট্রেডসম্যান। তো তোমরা যারা ট্রেডসম্যান পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু কুক পোস্টে আবেদন করতে পারবে। কুক ছাড়া যতগুলি তোমাদের এখানে ট্রেডসম্যান পোস্ট দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে দেখো ড্রাইভার পোস্ট ছাড়া এছাড়াও এখানে মেকানিক মোটর ভেহিকাল, তো এই দুটি পোস্ট ছাড়া যতগুলি পোস্ট দেওয়া হয়েছে তো সব পোস্টেই আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো অনেকের এখানে ডাউট থাকে যে এখানে কুক পোস্টে আবেদন করার জন্য এখানে NSQF লেভেল 1 এর সার্টিফিকেট এখানে লাগবে কি লাগবে না। তো তোমাদের কিন্তু এখানে NSQF লেভেল 1 এর সার্টিফিকেট লাগবে না। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কুক পোস্টে আবেদন করতে পারবে। এছাড়াও যতগুলি পোস্ট দেওয়া হয়েছে তো সব পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদন কিন্তু তোমাদের এখানে 20/4/2026 থেকে স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে 19/5/2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে তোমরা যারা মেল ক্যাটাগরি স্টুডেন্ট অর্থাৎ ছেলেরা জেনারেল এবং এখানে বলা হয়েছে EWS OBC ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট SC ST রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে PT PSTর কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। তো ফিজিক্যালে কিন্তু তোমাদের এখানে 5 কিলোমিটার রানিং রাখা হয়েছে, ছেলেদের ক্ষেত্রে 24 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার রানিংয়ের জন্য এখানে 8.5 মিনিট টাইম দেওয়া হবে এইসব পোস্টের জন্য। এবং তোমরা যারা এইসব পোস্টে আবেদন করবে কুক, ওয়াটার ক্যারিয়ার, তারপরে এখানে কনস্টেবল, বারবার, হেয়ার ড্রেসার, তো এইসব পোস্টে আবেদন করলে তো তোমাদের কিন্তু এখানে 1600 মিটার রানিং নেওয়া হবে, 10 মিনিট টাইম দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার রানিংয়ের জন্য 12 মিনিট টাইম দেওয়া হবে। তো তারপর এখানে রানিংয়ের পর তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। তো হাইট বলা হয়েছে 170 সেন্টিমিটার হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমাদের এখানে যে হাইট সে হাইটে ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা অল ওভার ইন্ডিয়া থেকে ST ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে এখানে 62.5 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে ST ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 147.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা এই সব ক্যাটাগরি থেকে বিলং করো এখানে বলা হয়েছে গারোয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে বিলঙ্গিং টু দ্য স্টেট অফ এখানে বলা হয়েছে আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, তো লাদাখ থেকে যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 165 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 155 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে অরুণাচল প্রদেশ, মণিপুর, তারপরে এখানে মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা থেকে যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে 162.5 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 152.5 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। তোমাদের এখানে হাইটের ফুল ডিটেলস দেওয়া হয়েছে। এরপর সবার নিচে এখানে চেস্টের কথা বলা হয়েছে। তো চেস্ট কিন্তু নর্মালি এখানে 80 সেন্টিমিটার হতে হবে, 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। তো 80 থেকে 85 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট কিন্তু এখানে করতে হবে এবং এখানে তোমার চেস্টের ছাড় দেওয়া হয়েছে তো তোমরা এই ছাড়গুলি দেখে নেবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে CBT এক্সাম নেওয়া হবে তো ফিজিক্যাল পাস করার পর তোমাদের কিন্তু CBT এক্সাম নেওয়া হবে। তো 100 নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তো প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু এখানে 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর ম্যাথামেটিক্স থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর ইংলিশ অথবা হিন্দি, তো দুইটি সাবজেক্ট তোমাদের থাকবে ইংলিশ অথবা হিন্দি, যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে।
হবে, ইংলিশ করলে হিন্দি করতে হবে না, হিন্দি করলে ইংলিশ করতে হবে না। তো যে কোনো একটি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। তো ইংলিশ কিংবা হিন্দি থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরে। তো টোটাল তোমাদের এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে এক্সামের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এখানে 0.25 মার্কস, অর্থাৎ 1/4 তোমাদের কিন্তু এখানে যে নেগেটিভ মার্কিং সেই কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রাখা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের এক্সামের যে কোশ্চেন থাকবে, তো এখানে বলা হয়েছে সিবিটি এক্সাম যে তোমাদের নেওয়া হবে 10th লেভেল অর্থাৎ মাধ্যমিকের লেভেল অনুযায়ী তোমাদের কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে এবং এক্সামের প্যাটার্ন এবং সিলেবাস তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে ম্যাথামেটিক্স থেকে কোন কোন সিলেবাস থেকে কোশ্চেন থাকবে, হিন্দির কোন কোন সিলেবাস থেকে কোশ্চেন থাকবে, সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে কিন্তু তোমাদের আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন, সেই আবেদন কিন্তু তোমাদের এখানে 20/4/2026 থেকে স্টার্ট হচ্ছে। মেল অ্যান্ড ফিমেল ওয়ে আবেদন করতে পারবে। দিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে যাবে। লিঙ্ক যখন তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে অ্যাক্টিভ করে দেওয়া হবে। তো অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।